বিএসএফ এর চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বিজিবি। বিজিবির কড়া সতর্কতায় পিছু হটতে বাধ্য হচ্ছে বিএসএফ। বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন এমন দৃশ্য দেখা যায়নি। এই দৃশ্যগুলো 2001 থেকে 2006 পর্যন্ত সময়ের কথা মনে করিয়ে দেয়। সে সময় বিজিবি এর হাতে একাধিকবার নাস্তানাবুদ হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সংখ্যার দিক থেকে বিশাল এবং আধুনিক সরঞ্জামে সজ্জিত বিএসএফ এর আগ্রাসনকে ধুলোয় মিশিয়ে দিতে বিজিবি সদস্যরা এক চুলো ছাড় দেয়নি। সক্ষমতার বিচারে বিএসএফ পৃথিবীর অন্যতম বৃহত্তম সীমান্তরক্ষী বাহিনী, যার মোট সদস্য সংখ্যা প্রায় 2.5 লাখের উপরে। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্য সংখ্যা আনুমানিক 60 থেকে 70 হাজার। তবে এখানে একটি বড় ভূরাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে। বিএসএফ এর বিশাল বহর শুধু বাংলাদেশ সীমান্তের জন্য নিয়োজিত নয়। ভারতের দুই চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান ও চীনের সাথে তাদের হাজার হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দিতে হয় বিএসএফকে। বিশেষ করে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা ভারত চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিএসএফকে সবসময় সতর্ক থাকতে হয়। ফলে বাংলাদেশ সীমান্তে ভারতের পক্ষে তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতা বা মূল মনোযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না। এখানে বড় সুবিধাটা পায় বিজিবি সম্পূর্ণ নজর এবং মনোযোগ এককভাবে বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় থাকে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ আধুনিকায়নের ছোঁয়ায় একটি ত্রিমাত্রিক দূরপাল্লার বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন বিজিবির বহরে যুক্ত হয়েছে নিজস্ব এয়ার উইং বা উপযোগী হেলিকপ্টার, যা যেকোনো দুর্গম সীমান্তে দ্রুত সৈন্য মোতায়েন করতে পারে। শত্রুর ট্যাঙ্ক বা সাজোয়াজান গুড়িয়ে দিতে বিজিবির হাতে এখন রয়েছে সবচেয়ে সর্বাধুনিক রাশিয়ান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। আরও আছে ড্রোন নজরদারি ব্যবস্থা, থার্মাল ইমেজিং ডিভাইস এবং অত্যাধুনিক অটোমেটিক অ্যাসল্ট রাইফেল। ফলে ভৌগোলিক সুবিধা, নিজস্ব রণকৌশল এবং সদস্যদের দেশপ্রেমের কারণে শক্তির বিচারে বিজিবি এখন কোনো অংশে কম নয়। এই সক্ষমতার প্রমাণ তারা অতীতে অনেকবার দেখিয়েছে। বিজিবি কিভাবে বিএসএফ কে নাস্তানাবুদ করেছিল তার সবচেয়ে বড় এবং ঐতিহাসিক উদাহরণ হল 2001 সালের কুড়িগ্রামের রৌমারী সীমান্তের লড়াই। বিএসএফ তৎকালীন বিডিআর এর উপর আধিপত্য বিস্তার করতে আকাশসীমা লঙ্ঘন ও ভারী সরঞ্জাম নিয়ে আচমকা রৌমারীর বড়াইবাড়ি ক্যাম্প দখলের উদ্দেশ্যে চালায়। কিন্তু বিডিআর সদস্যরা পিছু হটেনি, বরং স্থানীয় বীর জনতার সহায়তায় এক অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলেন। বিডিআর এর পাল্টা প্রতিরোধে বিএসএফ পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। সেই লড়াই বিএসএফ এর বহু সৈন্য প্রাণ হারায়। এটি ছিল আধুনিক ভারতের ইতিহাসে তাদের সীমান্তরক্ষী বাহিনীর সবচেয়ে বড় ও লজ্জাজনক পরাজয়গুলোর একটি। রৌমারী ছাড়াও 2001 সালের এপ্রিল মাসে সিলেটের পদুয়া সীমান্তে বিএসএফ অবৈধভাবে নোম্যান্স ল্যান্ডে রাস্তা নির্মাণের চেষ্টা করলে বিডিআর তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বিডিআর সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে বিএসএফ এর ক্যাম্প ঘিরে ফেলে এবং তাদের কোন রকম রক্তপাত ছাড়াই সম্পূর্ণ আত্মসমর্পণ করতে বাধ্য করে। বিএসএফ তাদের ভুল স্বীকার করে পিছু হটে। একই বছর দিনাজপুরের হিলি সীমান্তেও বিএসএফ আগ্রাসন চালাতে এলে তৎকালীন বিডিআর এর পাল্টা ফায়ারিং এর মুখে পড়ে তারা। এই ঘটনাগুলো প্রমাণ করে বিজিবি কখনো আগ বাড়িয়ে ঝামেলা করতে যায় না, কিন্তু দেশের মাটিতে আঘাত এলে তারা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা শত্রুপক্ষ চিন্তাও করতে পারবে না। কাগজে কলমে বা সংখ্যার বিচারে বিএসএফ বড় বাহিনী হতে পারে, কিন্তু বীরত্ব, রণকৌশল এবং দেশপ্রেমের দিক থেকে বিজিবি সবসময় অনন্য উচ্চতায়। অতীতে বিজিবি বারবার প্রমাণ করেছে শুধু আধুনিক সরঞ্জাম বা বিশাল সৈন্যদল থাকলেই সীমান্ত জয় করা যায় না, বরং বুক ভরা সাহস আর সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো শক্তিশালী বাহিনীকে